নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ খুবই গুরুত্বপূর্ণ দিন। যারা চাকরি প্রার্থী, বিশেষ করে শিক্ষক চাকরি প্রার্থী, পদপ্রার্থী, যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছেন, টেট পাস করেছেন, তাদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজ দিনটা কেন গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো যদি শিক্ষক পদপ্রার্থী হয়ে থাকেন, এসএলএসটি হোক বা প্রাইমারি টিচারের হোক, তাহলে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনাটা করব একবার দেখে নেওয়া যাক। তাহলে এসএলএসটি এক্সপিরিয়েন্সের যে মামলা, তার আজ সুপ্রিম কোর্টে শুনানি 10 মার্চ নিয়ে। প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা, সেটা নিয়ে আলোচনা করব। এসএলএসটি ফ্রেশারদের আন্দোলন, কলকাতা আন্দোলনের ডাক, 9-10 রেজাল্ট আর 11-12 সেকেন্ড লিস্ট নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেটা সবচেয়ে ভাইটাল খবর আর কি, এসএলএসটির বলছি, তারপর প্রাইমারি। তো এসএলএসটিতে যেটা নিয়ে প্রথম থেকে যে নিয়োগ প্রক্রিয়াটা, সেকেন্ড এসএলএসটি বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যোগ্য প্রার্থীদের জন্য এসএসসি যে গেজেটে 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য রেখেছি, সেটাকে কেন্দ্র করে আর কি। তো এটা নিয়ে বহু মামলা হয়েছে আর কি, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বহু মামলা আবার খারিজও হয়েছে, আবার কিন্তু কন্টিনিউ চলছে। তো আজকে যে মামলাটা হওয়ার কথা, সেটা 10 নম্বরের ভবিষ্যৎ, সেটা হিয়ারিং সুপ্রিম কোর্টে আজকে হবে, লিস্টেড হয়ে গেছে আর কি। তো সেই 10 নাম্বার কখন দেওয়া হবে, ইন্টারভিউয়ের আগে না পরে যোগ হবে 10 নাম্বারটা, এবং দেওয়া হবে কিনা, দেওয়া যাবে কিনা, ঠিক আছে, সেই নিয়ে আজকে আলোচনা হবে সুপ্রিম কোর্টে। তারপর বিচারপতিরা কীরকম রায় দেন, তারপরে হাইকোর্টের যে মামলা, তার হিয়ারিং হবে আর কি। তো আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই হাইকোর্টও বলবে আর কি। যার জন্য আজকে যত এসএলএসটি প্রার্থী আছেন, যে যারা 2016 সালে যোগ্য চাকরিয়ারা, তাদের কাছে একটা জন্য চাপ, যাতে 10 নম্বর না যদি পায় তারা এক্সপিরিয়েন্সের 10 মার্কস, তাহলে অনেক কিছু তাদের জীবন থেকে মানে সমস্যা তৈরি হতে পারে আর কি। কাটঅফে তারা অনেকটা পিছিয়ে পড়বেন অনেকেই আর কি। আবার অন্যদিকে যারা নতুন ফ্রেশার, তাদের বিরাট একটা সুযোগ হতে পারে, কারণ আপনারা তো জানেন যারা 60 পেয়েও একাডেমিকে 10-এ 10 আছে, অথচ ডাক পায়নি আর কি, ঠিক আছে। তো যদি ফুল মার্কস পেয়েও চাকরি না হয়, তাহলে কখন চাকরি হবে, তাদের জন্য একটা বিরাট সুযোগ আসবে আর কি, অনেক ফ্রেশার সুযোগ পাবে আর কি। তো এই বিরাট একটা টানাপোড়েন, একদিকে যোগ্য চাকরিহারাদের হতাশ, একদিকে নতুনদের হতাশা, নানা রকম সমস্যার সমাধান হয়তো আজকে হতে পারে, যদি এটার সম্পূর্ণ শুনানি ক্লিয়ার হয়ে যায় এবং বিচারপতিরা যদি এটার বিষয়ে ক্লিয়ার গাইডলাইন দিয়ে দেয়, ডিক্লারেশন দেয় আর কি, যে এই 10 নম্বরের ভবিষ্যৎ কি আর কি, ঠিক আছে। তাহলে এটার জন্য সবাই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন যে কি হয়, সবারই একটা টেনশন এবং চাপানোতর আর কি মনের মধ্যে চলছে আর কি, যে কি হবে আর কি। প্রাইমারি টেট 2017 এবং 22 যে প্রশ্নভুল মামলা ছিল, সেই প্রশ্নভুল মামলার যে আনসার এক্সপার্ট কমিটি দ্বারা যে পুনর্মূল্যায়ন হয়েছে, সেটা আজ ফাইনাল সাবমিশন কোর্টে করেছে আগের দিনে আর কি, যেদিন শুনানি ছিল। আজকে কিন্তু পর্ষদ জানাবে যে এই মামলার ফলে যারা পাস করবে নম্বর পেয়ে আর কি, তাদের ভবিষ্যৎ কি হবে। আপনারা জানেন যে 13,000-এর ভ্যাকেন্সি, 13,421 পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। সেখানে তো 22 সালের অনেকেই পাস করেছেন, আবার 23 সাল দুটো টেট মিলে নিয়োগ হচ্ছে আর কি। তার উপর আবার যদি এই 22 সালে যদি 6 নম্বর বা কিছু নম্বর যদি পেয়ে যায় যারা পাস করেননি, তাদের কাছে একটা কিন্তু বিরাট সুযোগ, তারা কিন্তু অনেকেই পাস করবেন, এবং তারপরে যাদের ট্রেনিং করা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য কিন্তু দাবি করবেন আর কি। তাহলে যে টেট পাস যে ক্যান্ডিডেটের সংখ্যা, সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে, এবং এই 13,421 পোস্টে কিন্তু বিরাট কম্পিটিশন হয়ে যাবে আর কি। এরপর দেখা যাক যে আজকেই কোর্টে কি জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকে তারা বলেছে আজকে আমরা ফাইনাল সাবমিশন দেবো, যে কারা নম্বর পাবে, কারা নম্বর পাবে না, এবং নম্বরটা পাওয়ার ফলে যা শোনা যাচ্ছে
যে যারা পাস করবে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে আর কি। তো দেখা যাক কি হয় আর কি, যার জন্য আমাদেরকে একদিকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে এসএলএসটির জন্য, আর প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে হাইকোর্টের দিকে আর কি। ফ্রেশাররা তো আন্দোলনের ডাক দিয়েছে সিট বৃদ্ধি এবং ভ্যাকেন্সি আপডেট করার জন্য, সিট বৃদ্ধি করার জন্য এবং 10 নম্বর ক্যান্সেল করার জন্য। 9-10 রেজাল্ট আজই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয় আর কি। বিকেলের দিকে হয়তো রেজাল্ট আমরা দেখতে পাবো যদি সব কিছু ঠিকঠাক থাকে, না হলে আবার পিছিয়ে যেতে পারে না কি করে। এসএসসি কিন্তু ক্লিয়ার কিছু বলেনি, বিভিন্ন সংবাদপত্র নিউজ মিডিয়া সেখান থেকে যা খবর তাতে আজই রেজাল্ট প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা। 11-12 সেকেন্ড লিস্ট কখন হবে তো আপনারা অনেকেই জানেন। এখন পর্যন্ত যা ভেরিফিকেশন প্রক্রিয়া তো চলছে, এখন পর্যন্ত যা খবর তাতে প্রায় 500 জন প্রার্থী বাতিল হয়েছে আর কি, নাম্বার গরমিল সার্টিফিকেটের ঠিকঠাকভাবে না দেখাতে পারার জন্য, এক্সপিরিয়েন্স কম থাকলেও বেশি চেয়ে আবেদন করেছে। ঠিক আছে, নানা রকম সমস্যা, ক্যাটাগরি সমস্যা আছে। যারা হয়তো জেনারেল তারা হয়তো ইডাব্লিউএস হয়তো অ্যাপ্লিকেশন করে দিয়েছে, হয়তো সার্টিফিকেটটা জোগাড় করে নেবে কিন্তু সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। নানা রকম সমস্যার ফলে কিন্তু প্রায় 500 জন এখন পর্যন্ত হয়ে গেছে, বাতিল হয়েছে। এরপরে আবার যে ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, 4 তারিখ পর্যন্ত ডিসেম্বরের আছে, সেখানে আরও প্রচুর সংখ্যক প্রার্থী এখানে বাদ পড়বে এবং বাদ পড়ার পর তারা আবার সেই কাট অফ, ধরো কারো এক্সপিরিয়েন্স আছে পাওয়ার কথা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে কিন্তু সে দিয়ে দিয়েছে 4 বছর, 8 পেয়ে গেছে, তাহলে তার 2 নম্বর কমছে, এই 4 নাম্বার কমছে। এই 4 নাম্বার কমার পরে যে নাম্বারটা, সেই নাম্বারটা পাওয়ার পরে সে আবার কাট অফে আসবে কিনা সেটা দেখে তাহলে আরেকটা লিস্ট করতে হবে, কারণ যদি লিস্ট না করে তাহলে 1:1.6 যে রেশিও যে ইন্টারভিউর জন্য সেটা কিন্তু ফুলফিল হবে না। তার জন্য এসএসসিকে একটা সেকেন্ড লিস্ট করতে হবে, আর এইগুলোর জন্যই কিন্তু এসএসসি প্রক্রিয়াটা পিছিয়ে যাবে আর কি, অনেকটাই আর কি। তো গভীর প্রতীক্ষায় আমরা আছি, উদ্বেগে আছি আর কি যে কি হয়। তো দেখা যাক, আজকের দিনটা খুবই ভাইটাল আর কি সবার জন্য। অন্যদিকে নবম দশমের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে ফাইনাল আনসার কি তো আগেই দেবে, সেখানেও আনসার কিতে কীরকম চেঞ্জ হয়েছে না হয়েছে সেটাও একটা বিরাট টেনশনের আছে। তো যার জন্য আজকের দিনটা বিরাট উদ্বেগ এবং গুরুত্বপূর্ণ সবার কাছে আর কি। দেখা যাক, আশা করছি সবারই ভালো হোক। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত, যদি কিছু বক্তব্য থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।